কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ ঘোষণা করছেন জোর ভাষায়, আপনারা যারা লেখাপড়া জানেন তারা জানেন কথাগুলা, যে এই পৃথিবী, আগে পৃথিবী ছিল, আকাশ ছিল না, জমিন যেমন বসে আছে এরকম ছিল না, গাছপালা পাহাড় পর্বত নদ নদী এরকম কিছুই ছিল না, শুধু পানি আর পানি, সবই একবারে নদী নাই, সবই পানি আর পানি, পানি আর পানি, ডেঙা কোনো জায়গায় খুঁজে পাওয়া যেত না। আকাশ নেই, কিছু নেই, ছাগল নেই, গরু নেই, ভেড়া নেই, পাহাড় নেই, গাছপালা নেই, কিচ্ছু নেই, শুধু পানি আর পানি, পানি আর পানি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এগুলো আমরা পড়েছি ছোটবেলায়, স্কুলে পড়তে কি পড়েছি। তারপরে কি করলেন আল্লাহ পাক? আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ, আমি খোদা সর্বশক্তিমান, আমি এই সারা পৃথিবীর যে জমিন দেখা যাচ্ছে, মাটি বসে আছে, পাহাড় দেখা যাচ্ছে, বড় বড় পাহাড়, উঁচু পাহাড়, গাছপালা দেখা যাচ্ছে, বড় বড় মোটা মোটা, লম্বা লম্বা, ছোট ছোট, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, হ্যাঁ, বন জঙ্গল যাবতীয় যা কিছু দেখা যাচ্ছে, এই যে আকাশ দেখা যাচ্ছে, আকাশ, সাতবক আসমান এরকম আছে, আরো যত জীবজন্তু আছে, এ সবগুলো আমি তৈরি করেছি। এই জমিন আসমান, গাছপালা পাহাড় পর্বত, নদী সাগর, নদী নালা, যাবতীয় যা কিছু আমি তৈরি করেছি, মাত্র 6 দিনে তৈরি করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর যত মানব জিনিস আমরা সব দেখছি, সমস্ত জিনিসগুলা সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন কদিনে? 6 দিনে। কোথায় আছে কথাটা? কোথায় আছে? কোরআন শরীফের আয়াত পড়লাম, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি অবশ্যই খোদা, আমি খোদা এই পৃথিবীর যাবতীয় যা কিছু আছে, গাছপালা পাহাড় পর্বত নদ নদী আকাশ জমিন, সমস্ত কিছু তৈরি করেছি মাত্র 6 দিনে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুরায়রা বলছেন, একদিন নবীজির সঙ্গে আবু হুরায়রা আছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, তো হাঁটতে যেতে 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 আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা হাল তাদরি, তুমি কি বলতে পারবা এই যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন 6 দিনে আমি পৃথিবীর যাবতীয় যা কিছু সব তৈরি করেছি, তা কোন দিনে আল্লাহ কোনটা তৈরি করেছে তুমি কি এটা জানো, বলতে পারবা? নবী জিজ্ঞাসা করছেন আবু হুরায়রাকে। তা আবু হুরায়রা বলছি, ইয়া রাসূলুল্লাহ, লা, আমি তো কিচ্ছু জানিনি, ওয়াল্লাহু আলামু ওয়াল্লাহু আলামু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রসুল বলবে ওটা, কোন দিনে আল্লাহ কি তৈরি করেছেন ওটা আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে, লা আলাম, আমি কিন্তু জানিনি। তো সাহাবাই কেরাম, হযরতে আবু হুরায়রা যখন বললেন, আর সাহাবাই কেরামরা নবী যখন কোনো কথা জিজ্ঞাসা করতেন, সাহাবাই কেরামের অধিকাংশ কথাই বলতেন, হ্যাঁ, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, আমি কিছু বলতে পারবো না, আমরা কিছু বলতে পারবো না, এটা বলতেন। তা আবু হুরায়রাও সেই কথাটাই নবীকে বললেন। নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি জানো কোরআনে আল্লাহ বলছে 6 দিনের মধ্যে পৃথিবীর যাবতীয় যা কিছু তৈরি করেছি, তা কোন দিনে কোনটা তৈরি করেছে আবু হুরায়রা তুমি জানো? তা আবু হুরায়রা ওইভাবে কথাটাই বললেন যে আমি জানিনি, আল্লাহ আল্লাহ রসুল বলতে পারবে, ওনারা জানেন। তা আবু হুরায়রাকে তুমি তখন বলছেন, আবু হুরায়রা শোনো, পৃথিবীতে 3 ধরনের জিনিস তৈরি করা আছে। কয় ধরনের? পৃথিবীতে কয় ধরনের জিনিস তৈরি করা আছে? কতগুলা জিনিস আছে যেগুলো জড় পদার্থ, মাটি পাথর, এমন বস্তুগুলা যেগুলো জড় পদার্থ, নিজের ইচ্ছাতে চলাফেরা করতে পারে না, নিজের খুশি মতো যেখান সেখান যেতে পারে না, তাকে নিয়ে গেলে যায়, না তা তো চুপ করে থাকে, সেগুলো জড় পদার্থ। এই জড় পদার্থ দুনিয়াতে আছে, যেমন পাহাড় আছে, যেমন আপনার মাটি আছে, যেমন আকাশ আছে। আকাশ নিজে নিজে যদি মনে করে নেমে চলে আসবে, আসতে পারবে না। আকাশ যদি মনে করে আমি যত দূরত্বতে আছে আরও দূরে চলে যাবো একা একা, ও যেতেও পারবে না। আকাশ যদি মনে করে ছোট আন্দুলি এসে আমি এখানে ঘাঁটি গাড়বো, তাও পারবে না। মাটি যদি মনে করে ছোট আন্দুলি মাটিগুলা ওই হাঁটরা প্যানে চলে যাবে, ও তা পারবে না। চাপড়া প্যানে চলে যাবে, তা পারবে না। পারবে রে বাবা? এগুলো জড় পদার্থ। তো আল্লাহ পাক জড় পদার্থগুলা 2 দিনে তৈরি করেছেন। কদিনে? শনিবার আর রবিবারে।
শনিবারে আর রবিবারে জড় পদার্থ যতগুলা সব তৈরি করেছেন আল্লাহ। তার মধ্যে আকাশ আছে, তার মধ্যে জমিন আছে, তার মধ্যে পাথরগুলো আছে। এই সমস্তগুলো আল্লাহ তৈরি করেছেন শনি আর রবিবারের দিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর কতকগুলা জিনিস আছে, 3 রকমের মধ্যে এক ধরনের জিনিস আছে যেগুলা উদ্ভিদ জাতীয়, উদ্ভিদ পদার্থ, বন, গাছ, হ্যাঁ, পালা ইত্যাদি ইত্যাদি। একদম ছোট থেকে বড়, ছোট থেকে বড়, মোটা থেকে একদম সরু, লম্বা থেকে বেঁটে, যত গাছপালা ছোট বড়, ঘাস মাস ইডা সিডা যতগুলা উদ্ভিদ জাতীয় জিনিস আছে, এইগুলো আল্লাহ তৈরি করেছেন 2 দিনে, সোমবার আর মঙ্গলবারের দিন। কদিনে করেছেন? সোমবার আর মঙ্গলবারের দিন। উদ্ভিদগুলা কেমন? বাড়ে, বড় হয়, মোটা হয়, নড়ে, কিন্তু নিজের জায়গা পরিবর্তন করতে পারে না। উদ্ভিদ ওকে বলা হয়। তাহলে উদ্ভিদ ওইগুলা যেগুলো নিজের জায়গা পরিবর্তন করতে পারে না, কিন্তু মোটা হয়, বড় হয়, উঁচু হয়, বাড়ে, এগুলা করে, এগুলা করতে পারে, কিন্তু নিজের জায়গা পরিবর্তন করে ছোট আঞ্জলির গাছটা ওই হাঁটরায় চলে যাবে, এই মাঠের গাছটা ওই মাঠে চলে যাবে, এটা কিন্তু পারে না। উদ্ভিদের কাজ এটা নয়। এইগুলো তৈরি করেছেন আল্লাহ সোমবার আর মঙ্গলবারে। আর 3 নম্বর আছে প্রাণী, প্রাণী জগতের প্রাণী বস্তু, বাঁড়কি, মশা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী যত আছে, জলে হোক আর স্থলে হোক, ডাঙায় হোক আর পানিতে হোক, ছোট বড় মোটা ওজনদার বহুত কিছু, এগুলো আল্লাহ তৈরি করেছেন 2 দিনে তৈরি করেছেন। তার মধ্যে প্রাণীদের যে ব্রেন, প্রাণীদের যে নূর, দেখার ক্ষমতা আর জ্ঞান বুদ্ধি, এগুলা আইলা তৈরি করেছেন বুধবারের দিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জ্ঞান বুদ্ধি আছে না নেই? মশার জ্ঞান বুদ্ধি আছে? সার পোকা, মশা, মশা জ্ঞান বুদ্ধি নেই? আছে। মশা একটা বসেছে এইখানে, যদি আপনি মনে করেন মারবো, তো ও কিন্তু বুঝতে পারে মারবে আমাকে। আপনি যখন হাতটা বাগাবেন ও বুঝতে পারবে ও আমাকে মারবে, তাইলে আমি একটু রক্ত খাচ্ছি তো সেই জন্য আমাকে মারবে, আমাকে বরদাস্ত করবে না, উড়ে পালানোর চেষ্টা করবে না, করবে না? জোরে বলুন। তাইলে ওর বোঝ নেই, ওর জ্ঞান নেই। জ্ঞান আছে, জ্ঞান না থাকলে ও মানে পালায় তো না। ওই রকম সার পোকা। তাহলে ওদের যদি জ্ঞান বুদ্ধি থাকে, গরু বাছ, ছাগল ভেড়া, ওদেরও জ্ঞান বুদ্ধি আছে। ডান করলে ডান দিকে যায়, বাঁ করলে বাঁ দিকে যায়, হেই করলে চলে, আর দাঁড়া বললে দাঁড়ায়, হ্যাঁ, থমকে দেয়, দাঁড়ায়, ও দাঁড়াইতে পারে। হাঁসকে চই বললে আসে, আর যদি চই না বলা যায় তাহলে সে যেমন চইছি সেরকম চলে। তি 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 মুরগিগুলা করলে বেড়ে, মুরগিগুলো আসে, মালিক আমাদের খেতে মেতে দেবে, তাই তি তি করে ডাকছে আমাদের, তারা এগিয়ে আসে। তাহলে ওদেরও জ্ঞান বুদ্ধি আছে। তো আল্লাহ সর্বপ্রথমে বুধবারের দিন প্রাণীগুলার জ্ঞান বুদ্ধি বিবেক এইগুলা তৈরি করেছেন, আলো তৈরি করেছেন, দেখার ক্ষমতা। আর পৃথিবীর চাঁদ সূর্য পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলা তৈরি করেছেন বুধবারের দিন। আর বৃহস্পতিবারের দিন প্রাণীগুলার বডি তৈরি করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মশার বডি আলাদা, সার পোকার বডি আলাদা, দুটো বডি এক কি? এরে বাবা, দুটো বডি এক কি? যেমন দেখতে সার পোকা তেমনি দেখতে মশা না? দেখতে এক নাই। দুনিয়ার এমন কোনো জীবজন্তু আছে যে একটা অপরের মতো দেখতে? এত ঢং, এত রং, এত কাটিং কে তৈরি করেছে? জোরে বলুন আল্লাহ তৈরি করেছেন। তাইলে বডিগুলা সবারই একদম আলাদা আলাদা, সুরাত সিরাত কালার সব কিছু আলাদা করে তৈরি করেছেন মহান আল্লাহ। ওটা বৃহস্পতিবারে তৈরি করেছেন। তাই বুধবারে তৈরি করেছেন প্রাণীদের জ্ঞান বুদ্ধি বিবেক আলো দৃষ্টি, এগুলা তৈরি করেছেন বুধবারের দিনে। আর বৃহস্পতিবারের দিনে আল্লাহ তৈরি করেছেন তাদের বডিগুলা, যার যেমন বডি করার দরকার সেই রকম ভাবে করে দিয়েছে আল্লাহ পাক। এই পৃথিবী যখন তৈরি করে ফেললেন, এই জড় পদার্থগুলা, উদ্ভিদ পদার্থগুলা, প্রাণী জগৎকে আল্লাহ তৈরি করলেন 6 দিনের মধ্যে। এই কড়া তৈরি করার পরে শুক্রবারের দিন আল্লাহ পাক সর্বশেষে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমরা যে আসরের নামাজটা পড়ি, খুব বেশি আর দিনের সময় বেশি নাই, এই 1.5 থেকে 2 ঘন্টা 100 ঘন্টা হবে, তারপরেই সূর্য ডুবে যাবে। এমতো টাইমে আল্লাহ পাক সামান্য কিছু 2 ঘন্টা 1.5 ঘন্টা টাইম আর রাত হইতে আছে, সূর্য ডুবতে আছে,
এমতো টাইমে আল্লাহ তৈরি করলেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ মানব জাতির প্রথম বাবাকে আল্লাহ তৈরি করলেন শুক্রবারের দিনে। তাই 6 দিনের মধ্যে সব কিছু তৈরি করে ফেলেছেন মানুষ বাদ দিয়ে। যেহেতু মানুষের বাদ দিয়ে আল্লাহ সবগুলো তৈরি করেছেন, এগুলো সব খালাকাল্লাকুম মাহফিল আরদি জামিয়া। আল্লাহ কোরআনে বলেছে, ও মানুষ, তোমাদের জন্য পৃথিবীতে যাবতীয় যা কিছু জড় পদার্থ হোক আর উদ্ভিদ জাতীয় হোক আর প্রাণী হোক, সবগুলা তৈরি করেছে মানব তোমাদের জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ